নমস্কার প্রিয় দর্শক, আমি লেলিন রায়। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলছি আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে সাম্প্রতিক যে রাজনৈতিক উত্তেজনা ও পরিবর্তন দেখা যাচ্ছে তার একেবারে নতুন একটি অধ্যায় নিয়ে। আর এই অধ্যায়ের নাম কি? অধ্যায়টি হলো 17 বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসা তারেক রহমান, বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খালেদা জিয়ার বড় ছেলে, জিয়াউর রহমানের উত্তরাধিকারী। তিনি 2008 সাল থেকে লন্ডনে নির্বাসনে ছিলেন, যাকে মিডিয়া ডাকে ডাক প্রিন্স নামে। ডাক প্রিন্স কেন? কারণ রাজকুমার হলো তার রাজনৈতিক অতীত বিতর্কে ভরা, যেমন দুর্নীতি, 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের একটি সমাবেশে গ্রেনেড হামলা, আরও অনেক কিছু। তবু আন্তর্জাতিক মিডিয়া ইতিমধ্যে তাকে বাংলাদেশের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেখছে, কারণ খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ, তার অবস্থা ক্রিটিক্যাল, তিনি নির্বাচন লড়তে পারবেন না। অন্যদিকে শেখ হাসিনা ভারতে রয়েছেন, তার দল আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু তারেক রহমানের ফিরে আসা কেউ এক্সপেক্ট করেনি। মোহাম্মদ ইউনূস নিজেও ভাবেনি তারেক রহমান ফিরে আসবেন। যাই হোক, দেশে ফিরেই তার প্রথম ভাষণ 17 মিনিট, কিং মার্টিন লুথার এর স্টাইলে। তিনি বললেন, আই হ্যাভ এ প্ল্যান, নো দিল্লি, নো পিন্ডি, বাংলাদেশ ফার্স্ট। মানে তিনি বাংলাদেশকে প্রথম গুরুত্ব দেবেন। এছাড়া প্রথম ভাষণে তিনি সব ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা সংখ্যালঘু সুরক্ষা ও সেকুলারিজমের দিকে ইঙ্গিত করে। তবে আরেকটা ভালো দিক হলো তিনি ভারতের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক মন্তব্য করেননি। তাহলে তারেক রহমান কি ভারতের জন্য ভালো কি খারাপ সেটা ভবিষ্যতে বোঝা যাবে। তবে একটা কথা বলি, আজকের বিএনপি কিন্তু আর আগের বিএনপি না। তারেক রহমান জানে জামায়াত এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী। তিনি এও জানেন বেশি চরম রাজনীতি করলে বাংলাদেশ ভালো থাকবে না। অপরদিকে ভারতও চায় জামায়াত এর চেয়ে একটা স্থির বিএনপি সরকারই হয়তো ভালো। সবচেয়ে বড় কথা, জামায়াত ও চরমপন্থার উত্থান ঠেকাতে বিএনপি ভারতের জন্য তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হতে পারে। তাই দিল্লির কৌশল এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। এছাড়া ভারতের দুশ্চিন্তার কারণও আছে। প্রথমত নিরাপত্তার বিষয়। হাসিনা থাকাকালীন চরমপন্থীদের ওপর ছিল কড়া নজর, আর এখন শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জামায়াতের উত্থান ও সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভারতের জন্য বড় উদ্বেগের কারণ। দ্বিতীয়ত পাকিস্তান ফ্যাক্টর। আগের থেকে বিএনপি এর সঙ্গে পাকিস্তানের একটা নরম সম্পর্ক আছে বলে অনেকে মনে করে। যদিও তারেক রহমান এখন বলছেন নো পিন্ডি, মানে পাকিস্তান পরে। কিন্তু প্রশ্ন, 17 বছর ইংল্যান্ডে থাকার পর তার মানসিকতা বদলেছে কিনা। তবে একটা কথা পরিষ্কার, সবকিছু নির্ভর করবে সে নির্বাচনে কতগুলি আসন পায় তার উপর। যদিও বড় জয় পায় তাহলে তার সুর আলাদা হবে, আর যদি কম আসন পায় তাহলে হয়তো আবার জামায়াতের দিকে যাবে, কারণ তার কাছে আর কোনো বিকল্প থাকবে না। এছাড়া এই ব্যক্তির একটি অতীত আছে এবং সেটা ভারত বিরোধী। 2026 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে যদি বিএনপি জেতে তাহলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী হবেন? আর তখন বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক যাবে কোন দিকে? কমেন্টে লিখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।